ডিএনএন বাংলার খবরের জেরে বেহাল রাস্তা সংস্কার করা এবং নদীর পার সংস্কার করলো নবাবপুর গ্রাম পঞ্চায়েত। দেখতে পাচ্ছেন এই যে জায়গা নবাবপুরের যে রেইজির চক এলাকা মসজিদ মাদ্রাসা থেকে মসজিদ পর্যন্ত রাস্তা আমরা কয়েক মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গার ছবি। এই যে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল করা হয়েছিল কংক্রিটের ঢালাই করা, সেই গার্ডওয়াল কিন্তু এই যে খাল সেই খালে একেবারে ধসে গিয়েছিল মাত্র কয়েকদিনের মধ্যে, যেমনটা স্থানীয়রা অভিযোগ করছিল। এবং তারপর যে রাস্তা সেই রাস্তাও কিন্তু একেবারে বেহাল অবস্থা হয়েছিল এবং মানুষের যাতায়াতের যেমন সমস্যা, পাশাপাশি যে কোনো মুহূর্তে এই যে যেটুকু রাস্তা ছিল সেটাও কিন্তু এই খালে ভেঙে পড়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। ফলে সমস্যা কি হচ্ছে আপনাদের? সমস্যা চলা হাঁটার কষ্ট হচ্ছে, লেগে যাচ্ছে রাস্তা, বাচ্চাদেরও কষ্ট হচ্ছে, বাচ্চারাও যা আশা করতে পারছে না, গাড়ি ঘোড়াও যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। আচ্ছা, এইটা তৈরি তো বেশি দিন হয়নি? না না, এক বছর হবে। 1 বছর হয়েছে। এক বছরের মধ্যেই ভেঙে গেল? 1 বছরের মধ্যেই রাস্তাটা ভেঙে গেল। এই দেখছি তো ধস নেমে গেলে তো মাদ্রাসা মসজিদ। হ্যাঁ, মাদ্রাসা মসজিদ সবই যাবে, পোস্টটা যাবে, কারেন্টের। কি চাইছেন আপনারা? রাস্তাটা যেন ভালো হয়, এটাই আমরা চাইছি। কি নাম আপনার? আমার নাম তসলিমা বেগম। কবে কিরকম হলো? এটা মোটামুটি হয়ে গেল 3-4 দিন হয়ে গেছে, রামদারা হয়ে পড়ে আছে জায়গাটা, প্রশাসন দেখছে না। আচ্ছা, তো যেতে আসতে বহুত অসুবিধা হচ্ছে মানুষের, বড় গাড়ি ঢুকছে না, বাচ্চাদের স্কুল যে গাড়ি আসছে গাড়িগুলো আসছে না, বহুত অসুবিধা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই যে রাস্তা, সেই রাস্তাতে প্রচুর মানুষ, এখানে রেজির চক এলাকার মানুষ তারা যাতায়াত করতেন। সেই মানুষের সমস্যার কথা ডিএনএন বাংলায় সম্প্রচার করা হয় এবং তারপর কিন্তু টনক নড়ে প্রশাসনের। এবং নবাবপুর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যেমনটা জানতে পারছি, এই যে পাইলিং আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে শালবল্লা দিয়ে সেই পাইলিং করা হয়েছে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচা করে। পাশাপাশি এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমপি ল্যাডের প্রায় 5 লক্ষ টাকা ব্যয়ে নবাবপুর গ্রাম পঞ্চায়েত থেকে মুকিম হাজির বাড়ি পর্যন্ত, যেমনটা আমরা জানতে পারছি, এই রাস্তা করে দেওয়া হয়েছে। ঢালাই অবস্থা ছিল, মানে গার্ডওয়ালটা ভেঙে গেছিল, তো এখন দেখছি আপনারা নতুন করে দিয়েছে। হ্যাঁ, নবাবপুর রেজির চকে আমাদের একটা গার্ডওয়াল ছিল, যেটা প্রাকৃতিক দুর্যোগে গার্ডওয়ালটা সরে গেছিলো, এলাকার মানুষের প্রচণ্ড যাতায়াতের ক্ষতি হচ্ছিল। সেটা আমরা নতুন করে ভালো করে পাইলিং করে দিয়েছি এবং এমপি ল্যাডসের 5 লাখ সামথিং টাকায় রাস্তাটা ঢালাই করে দিয়েছেন। এলাকার লোকের সমস্যা এখন খুব ভালো, মোটামুটি আমরা খুব খুশি এটা করতে পেরে। পাইলিং যেটা হয়েছে, পাইলিং প্রায় 4 লক্ষ প্লাস মাটি প্রচুর ভর্তি হয়েছে, এটা আলাদা। ওটা অন্য আমরা 15 থেকে ওটা 50 থেকে আমরা ওটা করে দিয়েছি, আর এটা এমপি ল্যাডসেন ঢালাই হয়েছে। আপাতত সমস্যাটা মিটলো এখন পর্যন্ত, এখনকার মতন এটা সমস্যাটা মিটলো, মোটামুটি ভালোই মিটেছে। যাই মুশকিল হয়ে যাচ্ছিল, মানে স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে হ্যাঁ স্কুলের সমস্যা ছিল। এখান থেকে আবার ফেরি কর্তৃপক্ষ থেকে, কমিটি থেকে আবার রাস্তাগুলোকে নতুন করে আবার কিছুটা করেছে, এখনো কিছুটা বাকি আছে, এটা নতুন করে দিয়েছে। আবার ওদিকে আগের, হ্যাঁ ওই গার্ডওয়ালটা তো ভেঙে সরে গিয়েছিল, আবার সার্কার দিয়ে গার্ড দিয়ে মাটি ফেলে আবার রাস্তাটাই কিছুদিন সপ্তাহখানেক আগে বন্ধ ছিল, যাতায়াত করতে পারছিলাম না। তবে এখন তৈরি করে দেওয়ার পরে সুন্দর হয়েছে, তবে আগে এখনো কিছু কাজ বাকি পড়ে আছে। না, এখন আর কোনো সমস্যা নেই, সবটাই ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ক্ষেত্রে ডানকুনিতে অনেকবার দেখেছি। তো যাই হোক, হ্যাঁ এর আগের বারে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এর আগের বারে আর একটা অন্য ড্রাইভার হলদে গাড়ি নিয়ে করছিল, সাক্ষাৎ দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, আর অসুবিধা কিছু নেই, ভালোই হয়েছে। হ্যাঁ, কিন্তু এই রাস্তার উপর যতটা নজর দেওয়ার কথা ঠিক মতো নজর দিতে পারছে না বা দিচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আমার নাম হচ্ছে অনিমেষ গড়ান। অর্থাৎ যে সমস্যা আমরা দেখিয়েছিলাম কয়েক মাস আগে নবাবপুরের রেইজির চক এলাকার মাদ্রাসা থেকে মসজিদ পর্যন্ত, এই যে গার্ডওয়াল সেটা একেবারে লক্ষ টাকা, প্রায় 20 লক্ষ টাকার মতো ব্যয় করে বানানো হয়েছিল। সেই গার্ডওয়াল একেবারে নেমে গিয়েছিল এবং তারপর আবার নতুন করে কিন্তু এই পঞ্চায়েতের পক্ষ থেকে শালবল্লা দিয়ে যেমন পাইলিং করা হয়েছে, পাশাপাশি কিন্তু এমপি ল্যাডের টাকায় তৈরি করা হয়েছে এই নতুন রাস্তা। এবং এখন দেখতে পাচ্ছেন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক এবং স্থানীয় মানুষজন তারাও যথেষ্ট খুশি। তারা ডিএনএন বাংলাকেও ধন্যবাদ জানিয়েছেন, কারণ আমরা বারবারই এই যে সমস্যাগুলো হয় মূলত সাধারণ মানুষের, সেই সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরি। এই যে এলাকার মানুষের সমস্যা, সেই সমস্যা সমাধান করতে একদিকে যেমন এই রেজির চক এলাকার মাদ্রাসা থেকে মসজিদ পর্যন্ত শালবল্লা দিয়ে পাইলিং করে রাস্তাটাকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে, পাশাপাশি এই ঢালাই রাস্তাও সেটাও কিন্তু এমপি ল্যাডের টাকায় করা হয়েছে বলে জানতে পারছি আমরা। কি বলুন আপনার এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।